রক্তের সম্পর্ক ছাড়াও এমন কিছু সম্পর্ক থাকে যে মানুষগুলো অনেক কাছের হয় আর যাদের সাথে নিজের ভালো খারাপ সব কথাগুলো মন খুলে শেয়ার করা যায়। আমার মনে হয় প্রতিটা মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি। বেশ কিছুদিন হয়েছে বড় ভিডিও শেয়ার করা হয় না। শেয়ার করবোই কিভাবে, মানে ভিডিওটা এডিট করে রাখি কিন্তু কি ভয়েস দিব এটাই ভেবে পাই না। কি ভয়েস দিব এটা ভাবতে ভাবতেই না সময় চলে যায়। তো ভাবলাম আজকে একটা শেয়ার করেই ফেলি। সকালে উঠে তো নাস্তা বানাইতেছিলাম। গতকাল রাত্রে আলু ভাজি করছিলাম, সেটা ছিল। তারপর একটু রুটি বানাই নিলাম। আর আমার মেয়ের জন্য একটা রুটি তেল দিয়ে ভেজে দিছি, কারণ রুটি থেকে পরোটা খাইতে অনেক বেশি পছন্দ করে। মা মেয়ে একসাথে নাস্তা করে নিছি। নাস্তা করা কমপ্লিট। এখন এই তো আবার রান্না করে চলে আসলাম। দুপুরে রান্না বান্না করতে হবে। রান্না করার জন্য সবকিছু আমি গুছাই রাখছিলাম। এখন এই তো মাছগুলো ভেজে নিব। আজকে রুই মাছ দিয়ে ফুলকপি আলু সিম দিয়ে একটা ঝোল রান্না করব। এই তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে। আর শীতকালে এই তরকারিটা সব থেকে বেশি মজা লাগে। গরমকালে যদিও ফুলকপি সিম পাওয়া যায়, তবে ওই যেটার যে সিজন, মানে তেমন একটা ভালো লাগে না গরমকালে খাইতে। তো এখন এই তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মাছগুলো একটু কড়া করেই ভাজছি, কারণ মাছ যদি একটু লাল লাল করে ভাজা হয় খেতে আমার কাছে বেশি মজা লাগে। মশলাটা কষিয়ে নিয়ে তারপর এখন এই তো ফুলকপি আলু সিমগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। এবার শীতকালটা দেখতে দেখতে চলে গেল। কিভাবে যে চোখের পলকে শীতকালটা চলে গেল বুঝতেই পারলাম না। শীতকাল চলে গেলে তো এইসব সবজি অনেক বেশি মিস করি, কারণ সবজি খেতে আমি অনেক বেশি পছন্দ করি। এদিকে পাশের চুলায় বৈতা শাক ভাজি করে নিছি। আলু সিম তারপর পেঁয়াজ পাতা দিয়ে যদি বৈতা শাক ভাজি করা হয় না অনেক বেশি মজা লাগে। যে কোনো ঝোলের তরকারিতে কুমড়ো বড়ি দিলে খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে। যেহেতু কুমড়ো বড়ি ছোটবেলা থেকেই খেয়ে আসতেছি, অনেক বেশি পছন্দের আমার। কিন্তু ঢাকা শহরে তো কুমড়ো বড়ি পাওয়া যায় না। কিছুদিন আগে আমার ভাইয়া আসছিল, গ্রাম থেকে নিয়ে আসছিল, কিন্তু এগুলো তেমন একটা মজা না। মানে ঘরে যেগুলো বানানো হয় সেগুলো খেতে অনেক বেশি মজা হয়। বাজার থেকে কেনা কুমড়ো বড়িগুলো খেতে একটু টক টক লাগে, সেই জন্য তেমন একটা মজা লাগে না, কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। খুব কাছের একটা ভাইয়ের মেয়ের জন্মদিন ছিল, তো সেখানেই গিয়েছিলাম। প্রতিটা মানুষের জীবনেই না এমন কিছু মানুষ থাকে যাদের সাথে রক্তের সম্পর্ক না, কিন্তু তারা খুব কাছের হয়, যাদের সাথে নিজের ভালো খারাপ সব কথাগুলো শেয়ার করা যায়, মানে নির্দ্বিধায়। যাদের সাথে কথা বলতে গেলেও কখনো ভাবতে হয় না যে কথাটা বলবো কি বলবো না, কি মনে করবে। আসলে প্রতিটা মানুষের জীবনেই না এরকম কিছু মানুষ থাকা দরকার। কথা বলতে বলতে এই তো কেক কাটার সময় চলে আসছে। কেকগুলো দেখে তো আমি চিন্তা করতেছিলাম আমার মেয়ে কান্নাকাটি না শুরু করে দেয়, কারণ ও কেক দেখলে মানে একদম মাথা খারাপ হয়ে যায়। যতক্ষণ কেক থাকবে ততক্ষণ ওকে ধরে রাখা যায় না, এরকম একটা অবস্থা। এই কারণে ওর জন্মদিনেও তেমন কোনো ছবি তুলতে পারি নাই। তো যাই হোক, আমাদের ছোট্ট বুড়িটার জন্য সবাই কিন্তু মন থেকে অনেক অনেক দোয়া করে দিবেন। ওর 1 বছর পূর্ণ হলো, মাশাআল্লাহ দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। মেয়েরা আমার মনে হয় একটু তাড়াতাড়ি বড় হয়ে যায়, দেখতে দেখতে কিভাবে যে বড় হয়ে যায় বোঝাই যায় না। তো যাই হোক, কেক কাটা শেষে এখন এই তো সবাই খাবার খেয়ে নিব। আর খাবারগুলো এত বেশি মজা ছিল, মানে আমি বারবার আমার জামাইকে বলতেছিলাম যে খাবারগুলো অনেক বেশি মজা ছিল। অনেকদিন পরে সব কাছের মানুষগুলো একসাথে হতে পেরে না অনেক বেশি ভালো লাগতেছিল। কোনো প্রোগ্রাম ছাড়া তো এখন একসাথে হওয়া হয় না, সবার সাথে দেখাও হয় না। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। আর লাস্টে এই তো ফিরনি দিয়েছিল। ফিরনিটা অনেক বেশি মজার ছিল, মানে প্রতিটা খাবারই অনেক বেশি মজার ছিল। এদিকে আবার বাচ্চারা খেলা করতেছিল। মাশাআল্লাহ বলে দিবেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ওদের খেলা দেখেও না অনেক বেশি ভালো লাগতেছিল। মানে অনেকদিন পরে বড়রা একসাথে হলেই যে মজা হয় তা কিন্তু না, বাচ্চারাও অনেক বেশি মজা করে, বাচ্চারা একসাথে হয়, খেলাধুলা করে, দেখতেও অনেক বেশি ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ, টাটা।